birthday to you. Happy birthday to you. Happy birthday, dear mum. Happy birthday to you. বার্থডের দিনে বার্থডে গিফট এসেছে, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু কি গিফট এসেছে সেটা আমি পরে তোমাদেরকে দেখাবো। তো এখন দেরি হয়ে যাচ্ছে, ফার্স্টেই করে নিলাম দিয়াকে আশীর্বাদ। আমরা সবাই মিলে ফার্স্টে আমি করলাম। আমি সকাল থেকে না খেয়েছিলাম, স্কুলে চলে গিয়েছিলাম, স্কুল ছিল, আমি ছুটি নিতে পারিনি কিছু কারণের জন্য। তো স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে আশীর্বাদ করলাম, তারপরে ওর বাবা করলো, আমার মা করলো, বাবা করলো, সবাই মিলে আমরা আশীর্বাদ করলাম। 5 বছর হয়ে যাওয়ার পর থেকে, মানে 5 বছর থেকে আমরা এটা শুরু করেছি করা, তার আগে করা যেত না, কিছু রিচুয়ালস আছে, যাই হোক। তো দিয়া তো একটুখানি মিক্সড এক্সপ্রেশন দিচ্ছে, বুঝতে পারছে না হাসবে না কী করবে। যাই হোক, তো একটুখানি দেরি হয়ে গেল, যেহেতু আমি স্কুলে গিয়েছিলাম, ওই জন্য স্কুলে যাওয়ার জন্য একটু দেরি হয়ে গিয়েছে এই বছর। আর নাহলে অন্যবারে একটু সকাল সকালেই আশীর্বাদ পর্বটা হয়ে যায়। তো এটা হয়ে যাওয়ার পরে লাঞ্চে চলে যাব। লাঞ্চে কী কী রান্না হচ্ছে আমি তোমাদেরকে সব দেখাবো। সৌভিক বানাচ্ছে এখানে মাটন, আর আমি বানাচ্ছি চিংড়ি মালাইকারি, দুটোই দিয়ার ভীষণ ফেভারিট। আর দিয়ার জন্য বানানো হয়েছে ওর বার্থডে লাঞ্চ এইরকমভাবে। দিয়া বলেছিল মাছের মাথা ভাজা খাবে, কারণ ও মাছের মাথা ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো ওর বাবা স্পেশালি ওই জন্য নিয়ে এসে এখানে এঁচোড় চিংড়ি আছে, মাটনের ঝোল বাবা বানিয়েছে, চিংড়ি মালাইকারি আমি বানিয়েছি। ও তো থাকতে পারছিল না, গ্রেভি অলরেডি যেটা খেতে শুরু করে দিয়েছিল। যাই হোক, তার সাথে ওর ফেভারিট দই মিষ্টি আর মিষ্টি দই আর আম এগুলো রয়েছে। তো লাঞ্চ তো শুরু হয়ে গিয়েছে। আমি শুধু ওকে একটা জিনিসেরই রিভিউ চেয়েছিলাম যে কেমন হয়েছে টেস্ট, সেটা হচ্ছে যে চিংড়ি মালাইকারি। তো সেটা ও টেস্ট করে বললো মামাম ভালো হয়েছে। তো শুনে আমার মনটা একদম ভীষণ হ্যাপি হয়ে গেল। যদিও ও চিংড়ি এত পছন্দ করে, ওকে যেরকমভাবে বানিয়ে দেওয়া হবে তাতেই ও বলবে ভীষণ ভালো হয়েছে। তারপর সন্ধ্যাবেলায় ছোট্ট করে আমরা একটা বার্থডে কেক কাটার সেলিব্রেশন করলাম। আর এইভাবে আমাদের মামামের এবছরের 6th বার্থডে কাটলো ভীষণ সুন্দরভাবে, একদম ফ্যামিলির সাথে। আর দিয়ার জন্য নেক্সট আরেকটা গিফট এসেছে, সেটা হচ্ছে যে ট্রলি ব্যাগ। দিয়ার ভীষণ অনেক দিনের ইচ্ছে ছিল, আর সেই জন্য আমার বাবা মা দিয়াকে এটা গিফট করেছে ওর বার্থডেতে। কেমন হয়েছে সবাই জানিও, আর আমি তোমাদেরকে এই রিভিউ পোস্ট একটা অবশ্যই বানাবো। আর ব্যাগ কেন করলাম সেটাও তোমাদেরকে জানাবো নেক্সট ব্লগে।